যারা পদ্মা সেতু করলেও বিরোধিতা করে, মেট্রো রেল করলেও বিরোধিতা করে। তাদের এজেন্টরাই প্রতি বছর বাজেট ঘোষণার সাথে সাথে বাজেটের বিরোধিতা করতে শুরু করে। এবারও বাজেট ঘোষণার পরপরই খেলাপি ঋণের ধোঁয়া তুলে তারাই দেশবাসীকে ভয় দেখানোর অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে আপনার দায়িত্ব তথ্য যাচাই করে নেওয়া। তাহলে আসুন দেখে আসি গত এক যুগের বাজেটে কেমন ছিল খেলাপি ঋণের অনুপাত। আসলেই কি এবার খেলাপি ঋণের পরিমাণ অনেক বেশি, নাকি 2013 থেকে 14 অর্থ বছর থেকে 2024 থেকে 25 অর্থ বছর পর্যন্ত বিগত এক যুগে এটাই খেলাপি ঋণের নিয়মিত স্থিতি? গত 12টি অর্থ বছরের মোট বাজেট ও খেলাপি ঋণের পরিমাণ বিশ্লেষণ করে দেখা যায়, খেলাপি ঋণের অনুপাত মোট বাজেটের 17% ছিল 4 বার, 18% ছিল 4 বার, 20% ছিল 2 বার, এছাড়াও 16% ও 19% ছিল একবার করে। আর এবারের বাজেটের আকার গত বছরের তুলনায় বেড়েছে 25% বেশি। সেই অনুপাতে কিছুটা বেড়েছে খেলাপি ঋণের অনুপাতও। তাই এই অর্থ বছরে খেলাপি ঋণ ধরা হয়েছে 22% বাজেটের আকারের সাথে, যা খুবই স্বাভাবিক। আপনি জানেন কি, বহুমুখী উন্নয়ন কার্যক্রম চলমান থাকে যেসব উন্নয়নশীল রাষ্ট্রে, সেসব দেশের বাজেটে ঋণ ও বিনিয়োগের পরিমাণও বেশি থাকে। 25% পর্যন্ত খেলাপি ঋণ খুবই স্বাভাবিক ক্ষেত্রে। তাই বাজেট নিয়ে কোনো অপপ্রচারে কান দেবেন না। গুজব ও ষড়যন্ত্র মোকাবেলা করেই গত 1.5 দশক ধরে যেভাবে মানবিক সমাজ বিনির্মাণের ধারা অব্যাহত আছে, ঠিক সেভাবেই বাংলাদেশের সমৃদ্ধির এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।